এমন একজন বুজুর্গ যিনি উপমহাদেশের যত সিলসিলা আছে, ফুরফুরা বলেন আর ওই চরমোনাই বলেন আর সারসিনা বলেন, সমস্ত বীরানের পীর সৈয়দ আহমদ বেরলি রহমাতুল্লাহ আলাই। এই সৈয়দ আহমদ বেরলি রহমাতুল্লাহ আলাই ওনার বয়ানে 30,000 মানুষ মরে গেছে না, এত ইফেক্ট হয়েছে, তাসির হয়েছে। এত বড় বুজুর্গ, তার চেহারা দেখলে মানুষ কালেমা পড়ত। এই বুজুর্গকে ইংরেজরা ভারতবর্ষে, এই বুজুর্গ তিনি ছিলেন হইল ভারতবর্ষে ইমামুল হিন্দ, ইমামুল মুহাদ্দিসিন, হুজ্জাতুল ইসলাম, শাইখুল ইসলাম, যিনি ভারতবর্ষে সুসম্পূর্ণ 6টি হাদিসের সনদ নিয়ে আসছেন, হাদিসের তর্জ নিয়ে আসছেন, কিতাব নিয়ে আসছেন, যিনি হলেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, যিনি কেমন বুজুর্গ ছিলেন যে রুহানি জগতে আল্লাহ তাআলা বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তিনি বলছিলেন, সবাই বলছে কালু বলা, হ্যাঁ আপনি আমাদের রব। এই রবের কথা, আল্লাহর কথা, আল্লাহর যে জিজ্ঞাসা করছে, রব আমি কি তোমাদের রব নয়? এই রুহানি জগতের কথাটা তার মাঝে কানে কানে লাগতো, কানে এসে বাড়ি লাগতো। তিনি অজ্ঞান হয়ে যেতেন, অচেতন হয়ে যেতেন আল্লাহর ভয়ে, চেহারা ফেকাশা হয়ে যেত, মলিন হয়ে যেত। যিনি হলেন আমাদের হাদিসের উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহর খলিফা এবং সুযোগ্য মুহাদ্দিস ছাত্র সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। আর তিনারই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহর ভাতিজা শাহ আহমদ, সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমামুল হিন্দ সৈয়দ ইসমাইল শহীদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনারা কি করছিলেন? যখন ব্রিটিশরা সব ভেঙ্গে তসতস করলো, মাদ্রাসা নাই, মসজিদ নাই, তৌহিদি বাতি নাই, চেতনা নাই, তখন এক পর্যায়ে ভারতে ইসলামের বাতি নিভার মতন হয়ে গেছে। তো পলায় পলায় কোরআন এবং হাদিস পড়ায়, দরজ দেয়। আর শাহ ইসমাইল শহীদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দিল্লি শাহী মসজিদের একটু অদূরে পাশে বুখারী শরীফ পড়াইতেছেন। তো ওই পাঞ্জাব থেকে, যে পাঞ্জাবের গভর্নর ছিলেন ইংরেজের ভাষাটা গোলাম রঞ্জিত সিং, ওইখান থেকে কিছু লোক আইসা বলতেছে যে মুহাদ্দিস সাহেব আপনি বুখারী শরীফ পড়াইতেছেন, কিন্তু আমাদের আপনি কি কিতাবুল মাগাজি পড়েন নাই? আমরা নবীর পরিবারের লোক, সৈয়দ বংশের লোক, আমাদেরকে ইজ্জত হরণ করছে, আমাদের পুরুষদেরকে হত্যা করা হয়েছে, বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, আপনি কি বসে থাকবেন? তখন তিনি বলছিলেন, ওই মহিলা ওরা বলছিল যে বেশ কে নবী जिसने दिया दर्स बुखारी, बुखार आता है बुखारी नहीं आती। बुखार আসবে নবীর ইশক, নবীর মুহাব্বত ছাড়া, আজমত মুকাররম ছাড়া যদি কেউ বুখারীর দরস দেয়, পাঠ করায়, পড়ায়, পাঠ করে, বুখার আসবে, জ্বর আসবে, বুখারী হাসিল হবে না। এই কথাটা বলার সাথে সাথে ইসমাইল শহীদ দেহলভী রহমাতুল্লাহ 6 মাস পর্যন্ত প্রশিক্ষণ দিয়া সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি তিনার শিষ্য এবং ইসমাইল শহীদ দেহলভী রহমাতুল্লাহ উস্তাদ এবং শাগিরিদ দুইজন, একজন সেনাপতি আর একজন সহসেনাপতি, একজন অধিনায়ক, একজন সহ অধিনায়ক, 10,000 ভারতবর্ষের আলেমদেরকে নিয়ে ইংরেজের 5টা গোলাম পাঞ্জাবে রঞ্জিত সিংয়ের বিরুদ্ধে জিহাদ করার জন্য বাইর হয়ে গেছে। বহু এলাকা ফাতা করছে, বিজয় করছে, কিন্তু আল্লাহর ফজলে তাদের তামান্না ছিল শহীদ হওয়ার জন্য। তিনারা তাহাজ্জুদের মধ্যে ছিলেন, কাটাকাটি, দিনের বেলা লড়াই করতেন, রাত্রেবেলা তাহাজ্জুদ পড়তেন। উস্তাদ এবং শাগিরিদকে, অধিনায়ক সহ অধিনায়ককে এই তাহাজ্জুদ
পড়তো অবস্থায় 3 দিনের ব্যবধানে 2 জনকে শহীদ করে দিছে। 2 জন কমান্ডার যখন শহীদ হয়ে গেল, বাকি 10,000 আলেম যারা ছিলেন, 10,000 আলেম লড়াই করতে করতে তাদের কামান গুলা বারুতে অত্যাধুনিক অস্ত্রের সাথে টিকে থাকতে পারে নাই। প্রায় 10,000 আলেমই শহীদ হয়ে গেছে। মাত্র কয়েকজন বাকি, তার ভিতরে হইল একজনের নাম হলো মাওলানা মামলুক আলী, আরেকজনের নাম হলো মাওলানা এহিয়া, আরেকজনের নাম মাওলানা ফজলুর রহমান, আরেকজনের নাম হইল মাওলানা জাফর থানেশ্বরী। এই লোকগুলি ওইখান থেকে কোনো রকম যান বাসায় আসছে। আসার পরে ভারতবর্ষের ইসলাম থাকবে কি থাকবে না এটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। মাদ্রাসা নাই, মসজিদ নাই, আল্লাহওয়ালা ডাকনেওয়ালা আছে গোপনে, প্রকাশ্যে আর তাওহীদের দাওয়াত দিতে পারে না, বয়ান করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, আজান দিতে পারে না, এমন মুসলমানের উপরে স্টিম রুলার চালু হয়েছে। একই পর্যায়ে যখন এমন একটা সময় আসলো, সেই তাদেরই উত্তরসূরি একজন, তার নাম হলো আল্লামা, তার নাম হলো নূর আহমদ জিনজানবী রহমাতুল্লাহ আলাইহি। নূর আহমদ জিনজানবীর উত্তরসূরি, তার নাম হইল হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি। হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি তাসাউফের শাগিরিদ রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। মাওলানা মাজহার নানতবী রহমাতুল্লাহ আলাইহি, যিনি সাহারানপুর মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। এরপরে হুজ্জাতুল ইসলাম শাইখুল ইসলাম কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। এইভাবে বড় বড় বুজুর্গানে দিন ওনাদেরকে পরামর্শ দিল হাজী সাহেব, যিনি আমাদের সিলসিলার তরিকার পীর, বলে যে এইভাবে বসে থাকলে হবে না, ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে হবে। কি করতে হবে? লড়াই করতে হবে। দিন নিভে যাইতেছে, ইসলাম শেষ হয়ে যাইতেছে, বসে থাকলে তো আর হবে না, দিনের উপরে অটল অবিচল থাকতে হবে। তার শাগিরিদে কয়, কাসেম নানতবী তুমি কাজ করো, রশিদ আহমদ গঙ্গুই এক কাজ করো। তিনার শাগিরিদ যারা ছিলেন সবাই ডাক দিছে, ডাকে কাজ করো, এই ভারতবর্ষে মুসলমান করে দাওয়াত দাও, দাওয়াত দিয়ে একটা সভা কনফারেন্স ডাকো দিল্লির রামলীলার ময়দানে। এই দিল্লির রামলীলার ময়দানে যখন সভা ডাকছে, ডাকার পরে সবাই ভাষণ, সভাপতি হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি আর যত আলেম ওলামা ভাষণ দিল, সর্বশেষ প্রধান অতিথির ভাষণ হইল কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি। তিনি কোরআন শরীফের আয়াত পড়ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, বারবার পড়তেছে। যারা বলে আমাদের পালন কর্তা আল্লাহ, সুম্মা ইসতাকামু, তার উপর অটল অবিচল থাকি। বারবার এই আয়াত যখন পড়তেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের সামনে তাদের শনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা অবতীর্ণ করবেন। এই বয়ান করার পরে এমন একটা গরম বয়ান দিছে, কয় ঈমানের জন্য, এই আল্লাহ পাকের জন্য, এই একত্ববাদের বাতিকে জ্বালানোর জন্য, ইসলামের উপরে অটল অবিচল থাকার জন্য আল্লাহ নবী মক্কায় মদিনায় মায়ের খাইছেন, দাঁত ভাঙছেন, মক্কার অলিতে গলিতে কত আঘাত প্রাপ্ত হয়েছেন, কত নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন আল্লাহর পয়গম্বর কি। আল্লাহ নবী তায়েফের ময়দানের সমস্ত শরীর রক্তে লাল করেছেন। ও ভাই, শুধুই তাই, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা জিহাদে অংশগ্রহণ করে নিজেই সেনাপতি হয়েছেন।
উল্লেখযোগ্য মুসলমানের সবচেয়ে ভয়ঙ্কর ভয়ানক যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের মধ্যে